বিশালগড় বিদ্যুৎ অফিসে চরম পর্যায়ে পৌঁছেছে পরিচালন ব্যবস্থা। একে তো বিদ্যুৎ বিল নিয়ে নাজেহাল জনসাধারণ, তার মধ্যে বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ কর্মচারীদের অসহযোগিতা ভোগান্তির কারণ হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য। বুধবার স্মার্ট মিটার রিচার্জ জনিত একটি ত্রুটি নিয়ে বিশালগড় মহকুমাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে যান এক গ্রাহক। তবে অফিসে গিয়ে দেখেন অফিসের সংশ্লিষ্ট কর্মচারী অনুপস্থিত। মূলত অনলাইনে 500 টাকা রিচার্জ করতে গিয়ে বিফল হয়েছিলেন গ্রাহক সন্দীপ কুমার সাহা, কিন্তু তার টাকা কেটে নেওয়া হয়েছে। এ বিষয়ে কাস্টমার কেয়ারে কথা বললে তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের রেভিনিউ ম্যানেজারের সাথে কথা বলার উপদেশ প্রদান করেন। সে অনুসারে বুধবার সকালে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে যান সন্দীপ কুমার সাহা, কিন্তু 11টায় অফিসে গিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের রেভিনিউ ইনচার্জ অনিন্দিতা ম্যাডাম অনুপস্থিত। তখনই তিনি অফিসে প্রবেশ করলে তার কাছ থেকে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি গ্রাহক এবং সাংবাদিকের উপর ক্ষেপে বসেন। তৎসঙ্গে অফিসের সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে তার অফিসে আসতে খানিকটা দেরি হয়েছে বটে, তবে তিনি সেই বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়র ম্যানেজারকে জানিয়েছেন। কিন্তু সিনিয়র ম্যানেজারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, উক্ত মহিলা কর্মচারীর বিলম্ব করে অফিসে আসার কোনো অগ্রিম তথ্য তার কাছে নেই। এমনকি একসময় নিজেকে রেভিনিউ ইনচার্জ হিসেবে মানতে চাননি সেই মহিলা। অন্যদিকে সে মহিলার সামনেই তাকে অফিসের রেভিনিউ ইনচার্জ বলে দাবি করলেন সিনিয়র ম্যানেজার। এক কথায় বিদ্যুৎ অফিসে দুই উচ্চস্তরীয় কর্মচারীর মধ্যে মতভেদ প্রকাশে উঠে আসলো। একদিকে বিদ্যুৎ বিলের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ, অন্যদিকে অফিসের ভেতর বিদ্যুৎ কর্মীদের এ ধরনের ব্যবহার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে একাংশ গ্রাহকদের কাছে। আমি কারেন্টে রিচার্জ করছি সোমবার দিন 500 টাকা, রিচার্জ ঢুকছে না। তো কালকে আমি আমার বাড়িতে কারেন্ট আসলো না, ইনভার্টার দিয়ে যতটুকু পারছি চালাইছি। আজকে আইসি রিচার্জ করতে, রিচার্জ করলাম। এরপরে জিজ্ঞাসা করলাম আমার যে 500 টাকা কাটা গেছে এটা কবে ঢুকবো। তো আমারে কইতেছে কাস্টমার কেয়ারে ফোন করতাম। কাস্টমার কেয়ারে ফোন করছি, পরে কইতেছে এসডু প্লাস রেভিনিউ ম্যানেজার অনিন্দিতা ম্যাডামের সাথে কথা বলতাম। এখন দেখলাম এসডু বাবুর লগায় কথা বললাম, অনিন্দিতা ম্যাডাম এখন বাজতেছে 11টা বাজার 5 মিনিট বাকি, অনিন্দিতা ম্যাডাম আইছে না। তো এখন আমরা সাধারণ মানুষ, আজকে আমি 500 টাকা রিচার্জ করছি, আর একজন লোক সারা মাসের খরচার মধ্যে 500 টাকা বাসে কারেন্টের রিচার্জ করণের লিগা। এখন তার বাড়িতে সে অন্ধকার থাকবো? এখন আমরা কি চাইতেছেন? আমার কথা ছিল সরকারি কর্মচারী কেড়ে আইতো না, সাধারণ মানুষ কেড়ে বুকদাম। আমরা সাধারণ মানুষটা কেড়ে বুকদাম। আমার রিচার্জের টাকা কইলে 15 দিন পরে, 15 দিনের ভিতরে আমি কি 15 দিন ধরে আমার রিচার্জ না করে অন্ধকার থাকতাম? আর তাই নিয়ে যার কাছে জবাব চামু কাস্টমার কেয়ারতে, যার কাছে অহন বাজেছে 11টা, অহনও তা নিয়ে অফিস আইছে না। কোন অফিস আইছেন আপনি? এটা বিশালগড় ইলেকট্রিক অফিস। কি নাম আপনার? আমার নাম সন্দীপ কুমার শাহ। শরীর জ্বলে সেরে অফিস আইসি, একটু দেরি হতেই পারে। হ্যাঁ, আমার সাড়ে চাইলে জিনিসটাকে ম্যানেজ করে দিতে পারতো, কিন্তু করছে না কেন আমি জানি না। আর রেভিনিউ ম্যানেজার সেটা, আমি রেভিনিউ ম্যানেজার না, রেভিনিউ টেকনিক্যাল অফিসার গ্রেড বি পোস্টে আমি আছি। ঠিক আছে, আমার দেওয়া হয়েছে। আপনারা সবাই সলিউশন করার লিখই আমি কিন্তু অফিসও আই। আমার শরীর একদম ভালো না, শ্বাসকষ্টের প্রবলেম, তবু আমি আইসি কেন আমি ছুটি লই থাকতাম না, কারণ কতই বা ছুটি লওয়ান যা। ঠিক আছে নি, কিন্তু ওখানে অনেক জিনিসটা এমন হয়ে গেছে। না না, এই কাস্টমারের যে প্রবলেমটা, এই কাস্টমারের প্রবলেম কে সলভ করব? আপনি কোন কাস্টমারের সমাধান কে সমস্যা করব? কাস্টমারের প্রবলেমটা সলভ করব কে? আমার এসডিও স্যারও তো আছে না, সমস্যা তো আমার এসডিও স্যার তো আপনার এসডিও স্যার তো আপনাকে দেয়া দিছে। আমার এসডিও স্যার কেন আমারে দেখাইতাছে? ইডুই আমার প্রশ্ন। বিজয় বার্তার থেকে আইছে, আয়াসেরও আমার লিগা দাঁড়াই রইছে। আমি একজন পটিএসসিএল থেকে, আমি রেগুলার ম্যানেজারও না। এরপরে দিও আমারে কেন তো হানি করা হইতাছে সবকিছুর মধ্যে আমি কে লিগা হ্যারাসটমু। আমারও তো না, আপনারে তুই জানো ম্যাডাম, আপনারা তো কো হ্যারাসমেন্ট করছ না। এসডিও স্যারে সব সময় আমার দিকে দেখাই দিতাছে, সব সময় আমার দিকে কে লিগা দেখাইবো? এসডিও স্যারে কি নাম? তাইনের নাম কি? আশিস বণিক স্যার। ম্যানেজ হয় না, অন্যান্য অফিসে হয় না, এই অফিসে তুষার স্যার থাকতে আপনারা চিনেন না তুষার স্যার, তারা এই অফিসে অন্যরা আসলো না। তাইনে কি করে? এই অফিসে তাইনে কি করে? তাইনে সিনিয়র ম্যানেজারের পোস্টে আছে। হ্যাঁ, তো আপনাদের সঙ্গে তাইনে কি করে? আমার আজকে যে সমস্যাটা হইছে, আপনারা রিচার্জ করে পাইছেন না। ঠিক আছে, আপনারা যে সুন্দর করে কইতো যে ম্যাডাম একটু অসুবিধা আছে, ম্যাডাম আয়া করতেছে, ম্যাডাম আয়া দেখতেছে প্রবলেমটা, আপনারা মানতেননি কোন? মানতেননি, মানা কিছু কোন? কিন্তু নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যে কারণে আপনারা খেপা গেছেন গা, নিউজ করার লিগা মোবাইল অন করে রাখছেন। ঠিক আছে নি, আমার টাইম কয়টা? আপনি আমার টাইম হিসাবে জিজ্ঞেস করতে পারেননি কোন না?
তো আমি কি আমার টেবিলে আমি এজ এ রিপোর্টার হিসেবে আমি আপনার টাইম জিজ্ঞেস করতে পারি। আছে কিন্তু দাদা, এজ এ সাংবাদিক হিসেবে আমি আপনার টাইম জিজ্ঞাসা করতে পারি। না না, আমার কথাটা বুঝেন, অফিসে কিন্তু স্টাফ আছে, ম্যানেজার কিন্তু আছে। একজন ম্যানেজার যদি অসুবিধা থাকে, কিন্তু এইচডি সাহেব তো করতেছে না, এইচডি সাহেব তো করতেছে না। পরিবর্তে কিন্তু আরেকজন ম্যানেজার তাদের সহ কোঅপারেট করা উচিত, ঠিক আছে নি? নাকি একটা মেয়ে লোক ম্যানেজার, মেয়ে লোক টেকনিক্যাল অফিসার, তারে ভাষানের লিগা এইভাবে মানে সবাই দাঁড় করে রাখো। এখানে আপনি একটা ভুল কইছেন, সংবিধানে পুরুষ নারী সবারই সমানই দিছে। তাইলে মেয়ে লোকের আর পুরুষ লোকের এর পার্থক্য কি হলো? স্যালারি কি আপনি মেয়ে দিকে কম নেবেন? 7টা 7:30 আমি এই জায়গায় অফিস থেকে বাইরেছি। আমার অ্যাড্রেস কই জানেন? ইন্দ্রনগরের পরে নন্দনগর চিনেন নি? ইন্দ্রনগর পরে নন্দনগর। আমি 7টার সময় বাইরে, রাত 9:30টার সময় গেছি। মেমুন বাবা সার্ভিস দিছি আমি জয়েন করানোর পরে দিছি। যদি মিথ্যা কথা দেখেন ম্যাডাম, আপনি স্যালারি নেবেন না আপনি সার্ভিস দিবেন? আমিও টাকা দিছি, আমি আমার সার্ভিস চাইতে পাইছি। ঠিক আছে আপনার কথা, কিন্তু আজকে জিনিসটা এভাবে কেওস না কইরা এটারে সুন্দরভাবে রাখুন যাইতো। আমি আইসরা এমনও পাবলিক আছে আপনার বিশাল কর্তৃকা বিজয় বার্তা লয় কথা কয়ে দেখেন, বিজয় বার্তা না আমার সাথে কালাম অন্য কোন নিউজ চ্যানেলে কথা কয়ে দেখেন, তারাও আমার আইসরা অনেক ভালোভাবেও আমার লগে ট্যাকেল। আমরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার করতেছেন আমার লগে। তো কি করতাম? আপনি আমার সার্ভিস দেন না? কি করছ আপনার সঙ্গে খারাপ ব্যবহার? দাঁড়ান, অ্যাপ্লিকেশনটা লেখা লিখুন। আমার জ্বরটা এমন মাথাটা ঘুরে আমি কি করছ আপনার সঙ্গে খারাপ ব্যবহার? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।